আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আমার এই ছোট্ট বাগান, এটা দেখতে পাচ্ছেন ৬ শতক জায়গার উপরে। এখানে ৭৭টি কলার চারা রোপণ করা ছিল। তার মধ্যে বেশ কিছু চারা এই গোড়া পচা ব্যাকটেরিয়াজনিত ছত্রাকনাশক ব্যাকটেরিয়া এইগুলোর কারণে মারা যায়। যেটার আমি সঠিক কোনো তথ্য বা ভিডিও নেটে পাচ্ছিলাম না। পাশাপাশি আমি বিভিন্ন ঔষধ দিয়ে ট্রাই করি, এখানকার কৃষি অফিসারদের সাথে পরামর্শ করি, তারা বিভিন্ন ঔষধ দিতে বলে, কিন্তু শেষমেশ কোনো ওষুধেই ভালো ফলাফল পাইনি। পরবর্তীতে আমি নিজে একটা ঔষধ প্রয়োগ করি, যার ফলে এই যে দেখেন এখান থেকে গোড়া পচে গেছে। পাশ থেকে আমি আরও বকগুলা কাটছি, ওই যে ওখানেও একইভাবে, ওই যে ওখানে একটা, এখানেও একটা বক মারা গেছে, ওখানে একটা লাগানো হয়েছে। এই যে এখানেও এভাবে মারা গেছে, ওর পাশে একটা বক রেখে দিছি। এই যে এখানেও মারা গেছে, এই যে এখানেও মারা গিয়েছিল, তার সাইডের যে বকগুলো হয়ে গেছে, সারে উঠতেছে। তো আমার একটা বিশ্বাস, আমি যে ঔষধ প্রয়োগ করতেছি এই ঔষধের মাধ্যমে গোড়া পচানা রোধ করা সম্ভব বলে মনে হয়। এখন আল্লাহ পাকের ইচ্ছা, যদি আপনারা এই ঔষধ সম্পর্কে জানায় এবং যারা কলা চাষি তাদেরকে সহায়তার জন্যই আমার এই ভিডিওটা করা। আমার এই পেজকে সাবস্ক্রাইব করা, লাইক করা, ফলো করা। আমার আরও একটা বাগান আছে এই জিনাইন কলারে টিস্যু কালচার, সেখানে মাল্টিং পদ্ধতিতে কলা চাষ। আমি পর্যায়ক্রমে আমার মালটা বাগান, কলার বাগান, এখানে কিন্তু মালটা রোপণ করা হয়েছে। এগুলা মালটা ইয়েলো মালটা কিং, সাউথ আফ্রিকান মালটা কমলা, মিশ্র বাগান। এই মিশ্র বাগানের আমার বড় টেনশন ছিল কলার গাছ নিয়ে। কলার গাছে আমি প্রচুর ঔষধ ব্যবহার করেও কোনোভাবে ফলাফল ভালো পাইনি। এই গাছটা দেখেন একটু মরা মরা হয়েছে। আসলে এটা আমার একটু ভুলের কারণে হয়ে গেছে। আমি এখান থেকে বক উঠায় ওখানে কয়েকটা বক লাগানোর সময় গাছটা একটু বাঁকা হয়ে যায়। আমি একটু ঠাসা দিয়ে যে সোজা করে দিতে যাই, সেই গাছের গোড়ায় একটু আঘাত লাগে, মট করে শব্দ হয়ে একটু ভাঙা যায়। কিন্তু তারপরেও গাছটা আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। আমি আর পাশাপাশি দুটা বক রাখছি। আমি আজ কলার গাছের অতিরিক্ত বক অপসরণ, অতিরিক্ত পাতা অপসরণ এটা করতেছি। আর যে ঔষধ দিয়ে সমস্যার সমাধান হচ্ছে, হয়তো অনেকেই মনে করবে এটা আসলে একটা পাগলামি, যার কারণে আপনারা যদি আমাকে ফলো করেন আর নতুন নতুন ভিডিও, এরকম আপডেট ভিডিও, এরপরে আমার এই বাগানের কলার গাছগুলোর কী অবস্থা যদি থাকে, আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো একের পর এক ছাড়বো। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে ওষুধটা দেওয়ার জন্য আমার এই কলা গাছগুলো গোড়া পচন মোটামুটি ভালো হয়ে যায়, আবার নতুন করে এই যে গাছগুলো গোড়া পচন ছিল, আমি বকগুলো কাটিনি। যদি আমার মূল গাছ মারা যায় তাহলে আমার কি হতে পারে, যার কারণে আমি চিন্তা করেছিলাম যে যদি মূল গাছ মারাই যায় তাহলে বকগুলাকে আমি যাতে রক্ষা করতে পারি, এই জন্য গাছগুলো কাটিনি। এখন দেখছি আমার মূল গাছ সুস্থ হয়ে গেছে, তার কারণে আমি এই বকগুলো কেটে অপসারণ করছি। আর এই বক পাতা এরা অপসারণ করে দিতে হয়, তাছাড়া এই অতিরিক্ত পাতার কারণে গাছের শক্তি খেয়ে ফেলে দেয়। আর এই বকটা যতক্ষণ কাটা হবে তখন মেন গাছগুলো বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর কলার গাছে কীভাবে কী পরিচর্যা করতে হয় সেটা আমরা একের পর এক আমরা ভিডিওতে আমি ছাড়বো। আমার পাগলামির ওষুধ আগামী ভিডিওতে আমি দেব। আপনারা আগামী ভিডিও পর্যন্ত একটু ওয়েট করেন, আর আমিও একটু ফলাফল ভালোভাবে যাচাই করে নিই। এই যে রোডের ধারে রোড প্লেস আমার বাগান, চারিদিকে নেট দিয়ে ঘেরা। এখন আল্লাহ ভালো জানে আমি এখান থেকে সব ফল পাবো না, চোরের কাছে যাবে। এই জায়গাটা একটু মেন রাস্তার বুকে। আমি গোড়া থেকে এই যে বক অপসারণ, অতিরিক্ত পাতা কর্তন,
এই গাছে ওই পচা নিয়ে এক জাতীয় সমস্যায় ছিল, এই যে মাঝের পাতা পচে গেছে। আমি আর এই বোকটা রাখছি, এই বোকগুলোর মধ্যে একটা বোক রাখবো, আর মেন গাছটায় আমি কেটে ফেলে দেবো। কেটে ফেলে দিয়ে এখানে সেই মেডিসিনটাই দিয়ে দেব। আর দেখেন এই গোড়াটা কীভাবে এই গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার আর পূর্বের আগেকার গাছগুলোর গোড়া এত দ্রুত নষ্ট হয়ে গেছে, এভাবে গাছটা এত সময় আমাকে দেয়নি। আর এই গাছে মোটামুটি এখন সুস্থর পথেই ধরা যায়, কারণ এই গোড়াটা যদিও ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে আমি এটা অবসরণ করে দেখাচ্ছি। এই যে ভালো করে দেখেন, এর আগের গাছ যেগুলো মারা গেছে এটা অবশ্য সুস্থের পথে ছিল, থাকলেও এই গাছটার মেন মুজিটা মারা গেছে। আমি আমার এখানে ওই যে পলিথিনে খুব সাশ্রয়ী যে ওষুধ আমি নিয়ে আসা রাখছি, আমি গোটা বাগান ওষুধটা দিয়ে দেব। এখান থেকে আমি আপাতত 2টা বুক রাখি, তারপর যদি এটা ভালো হয়ে যায় তাহলে একটা বুক রাখবো আর একটা এটা অপসারণ করব। আর এইগুলো আমি এই বাগানের বাইরে ফেলে দেব। আপনারা আমার এই পাগলামি ওষুধ সম্পর্কে জানার জন্য পরবর্তীতে আমার ভিডিও বেশি বেশি লাইক করলে, শেয়ার করলে আমি এই পাগলামি ওষুধটা খুব সস্তা দামের আমি আপনাদের জানাবো, এবং এখানকার গাছগুলোরও অবস্থা জানাবো। আমার এই গাছের বয়স হচ্ছে বৈশাখ মাসের 15-র দিকে আমার এই গাছগুলো রোপণ করা হয়। এখন জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসের এখনও মনে হয় আজকে ভাদ্র মাসের 10 তারিখ, তাতে বৈশাখের 15 থেকে ধরলে 4 মাস এখনও ফুল হয়নি, কিন্তু গাছগুলো মোটামুটি খুব সুন্দর হয়েছে। তার একটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এই যে গাছ, আর আমি দাঁড়ায় আছি। এই গাছ আমার উচ্চতা, আমার গাছটা আমার থেকে বড় হয়ে গেছে। এই যে দেখেন এই গাছগুলো, ওই যে দেখেন এই গাছগুলো, প্রতিটা গাছ। আর যেগুলোকে একটু অসুখ হয়েছিল সেই গাছগুলোরই আমি চিকিৎসা পরামর্শ একের পর এক ভিডিওতে দেব। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর আপনাদের বেশি বিরক্ত করব না। আপনার ভিডিওর এই গোপন রহস্য ও তথ্য জানার জন্য লাইক, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমার এই বাগানের পরিস্থিতি কি ভিডিও সহকারে ঔষধ বিস্তারিত আমি আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।